বাসায় যদি অল্প একটু চিকেন থাকে তাহলে এই মজার নাস্তাটি কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। এত মজার হয় যে একটাতেও খেলেও আপনার মন ভরবে না এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসাই করতে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানোর জন্য এখানে আমি 2.5 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো গুনে গুনে এখানে 2.5 কাপ ময়দা দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ চিনি, তারপর এই যে লবণ দিলাম স্বাদ মতো। তারপর এখানে 1 চা চামচের একটু বেশি হবে ইস্ট দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম। আর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একটু নরম নরমই করে নিব। আর এটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি। তার জন্য এখানে প্যানের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। তারপর এখানে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলাম। আর এখানে 1 টেবিল চামচের মতো ময়দা দিলাম। তারপর এটা একটু ভেজে নিচ্ছি। তো এটা যখন হালকা কালার চলে আসবে তখনই এটার মধ্যে 1/2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর দুধটা দিলে এখানে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে। আর এখানে আমি 1 কাপের মতো সিদ্ধ করা চিকেন দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। তারপর এখানে এই যে একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর দিলাম টমেটো সস। আর এই যে ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। আর এখন দেখি আমার ডোটার কি অবস্থা। তো এটা কিন্তু ফুলেছে, ডাবলই ফুলেছে। আর এটা কিন্তু আবার একটু মথে নিচ্ছে বাতাসটা বের করার জন্য। তারপরে যে কয়টা বানাবো সেই কয়টা ভাগে ভাগ করে নিচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আর তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তারপরে যে একটা ভাগে ভাগ নিয়ে দেখেন যে হাত দিয়ে কিন্তু আমি এটা রুটিটা বেলে নিচ্ছি। তারপরে যে ভিতরে পুরটা দিয়ে দেব। আর এর আগে কিন্তু পিঁড়িতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কীভাবে আমি করছি। আর আমার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়েই করে নিলাম, তো বেলাবেলি করা লাগবে না এটা। আর সবগুলো যখন বানিয়ে ফেললাম তার উপরে একটা ডিম ব্রাশ করে নিলাম। আর এটার উপরে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দিলে যে কোনো বানের মধ্যে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এখন এগুলা ভেজে নিচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে, না হলে আবার বেশি পুড়ে যেতে পারে। আর তেলে ভাজা বান খেতে কিন্তু ওই বানের থেকেও বেশি মজার হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে তেলে ভেজে নিতে পারেন। আবার যদি তেল ইউজ না করতে চান তাহলে কিন্তু কেক যেভাবে বানায় চুলাতে সেভাবেও কিন্তু এটা করে নিতে পারেন। আর এই বানটা খেতে যে কী মজা, চিকেনে পোর থাকে, তার মধ্যে চিকেনের পোরটাও খেতেও অনেক মজার। আর এই বানটা দিলে সবাই কিন্তু অনেক অনেক প্রশংসা করবে, কারণ খেতে যে কী মজার, এটা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এটা যে কত মজার হয়। তো এই যে সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন কতটা যে সফট হয়েছে। আর বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে।